ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা, তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখো, এটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরের নিচে দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক 1-এর ক। দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। খ, খাঁচার ভিতর গানটি লিখেছেন লালন ফকির। গ, দূরবীন তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। ঘ, দিন সবচেয়ে ছোট হয় উত্তর শীতকালে। এবার আমরা দেখে নেব 2 দাগে। দেখো 2 দাগে কি বলেছে, ঠিক উত্তরের পাশে এই টিক চিহ্ন ও ভুল উত্তরের পাশে এই ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দাও। দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর ক, ভেড়ার লোম থেকে আমরা পশম পাই। এটি কিন্তু ঠিক, দেখো বক্সে টিক চিহ্ন দিয়েছি। খ, কুমোরটুলি তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত। এটি কিন্তু ভুল, দেখো বক্সে গুণ চিহ্ন দিয়েছি। গ, লোহার আগে তৈরি করেছিল ব্রোঞ্জ। এটি কিন্তু ঠিক, তাই বক্সে দেখো টিক চিহ্ন। ঘ, চাঁদের গায়ে কোনো দাগ থাকে না। এটি কিন্তু ভুল, কারণ চাঁদের গায়ে দাগ থাকে, যাকে চাঁদের কলঙ্ক বলা হয়। এবার দেখে নেব আমরা 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। 3-এর ক, তুলসী হলো এক প্রকার ঔষধি উদ্ভিদ, তাহলে শূন্যস্থানে ঔষধি। খ, প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো। দেখো কাঠ উত্তর। গ, কেরোসিন, পেট্রোল এগুলো দাহ্য বস্তু। ঘ, ধাতুতে আঘাত করলে ঝনঝন বা ধাতব শব্দ সৃষ্টি হয়। তাহলে দেখো ক দাগের শূন্যস্থানে ঔষধি, খ দাগের শূন্যস্থানে কাঠ, গ দাগের শূন্যস্থানে দেখো দাহ্য এবং ঘ দাগের শূন্যস্থানে ঝনঝন বা ধাতব শব্দ। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখব এই প্রশ্নপত্রের। দেখো 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। কতে প্রথমে মৃৎশিল্প, উত্তর হবে কলকাতার কুমোরটুলি। খতে অরুন্ধতী, উত্তর হবে বশিষ্ঠের স্ত্রী। গতে বিষ্ণুপুর, উত্তর হবে বিষ্ণুপুরের সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। ঘতে দেখো কিউরিসিটি, উত্তর হবে মঙ্গল গ্রহের বুকে সন্ধানী যান। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক, ধ্রুব তারাকে কোন দিকে দেখা যায়? উত্তর দেখো ধ্রুব তারাকে উত্তর আকাশে দেখা যায়। খ, ঢেপ্প কাদের বলা হয়? দেখো উত্তর, যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে কোথাও মালাহার, কোথাও শেকরা, কোথাও ঢেপ্প বলে ডাকা হয়। গ, আমাদের রাজ্যে যে কোনো একটি লোকনৃত্যের নাম লেখো। উত্তর, আমাদের রাজ্যের একটি লোকনৃত্যের নাম পুরুলিয়া চাও, গাজন, সাঁওতালি নৃত্য, মুন্ডারি নৃত্য ইত্যাদি বা প্রভৃতি। স্কোয়াশের চাষ কোথায় হয়? দেখো উত্তর, দার্জিলিংয়ে স্কোয়াশের চাষ হয়। এইবার দেখো 6 দাগের প্রশ্নগুলো দেখে নেব আমরা। এখানে দেখে নেওয়া যাক নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এর জন্য 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর ক, আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি? উত্তর দেখো, জল পানীয় হিসাবে, সেচ, কীটনাশক এবং সার প্রয়োগ, হিম নিয়ন্ত্রণ এবং ফসল শীতল করার জন্য ব্যবহৃত হয়। ফসলের ফলন ও উৎপাদনশীলতা ব্যবস্থাপনার জন্য জলের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। খ, সপ্তর্ষিমণ্ডল কাকে বলে? উত্তর দেখো, 7টি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল, যা উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলীকে দেখা যায়। উপমহাদেশের
জ্যোতির্বিজ্ঞানীগণ বা জ্যোতির্বিদগণ, দেখো জ্যোতির্বিদগণ 7জন ঋষির নামে এই 7টি তারা নামকরণ করেন, তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত। গ, কীভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর, মানুষ প্রথমে আগুন থেকে আগুন জ্বালাতে শিখেছিল, পরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছিল, আগুন জ্বালাতে শিখেছিল। নেক্সট আমরা দেখব ঘ দাগে, দেখো কালমেঘ ও থানকুনি ভেষজ উদ্ভিদের একটি করে উপকারিতা লেখো। উত্তর, দেখো কালমেঘ এর রস কৃমিনাশক। এবার থানকুনি দেখো মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।